ইবলিসের মৃত্যু কিভাবে হবে? প্রচলিত আছে মালাকুল মউত ফেরেশতাকে তার স্বাভাবিক ক্ষমতার চেয়ে আরো বেশি শক্তি দেওয়া হবে। সঠিকটি জানেন ইনশাআল্লাহ। ইবলিসের মৃত্যু কিভাবে হবে এটা গায়েবী বিষয়। আল্লাহ আমাকে জানান নাই, রাসূলকেও জানান নাই। যে ব্যক্তি এই কথা বানাচ্ছে এই জিনিস টেন্ডেন্সি ত্যাগ করতে হবে। হ্যাঁ, বুঝছেন? অগ্রিম কথা বলা, বানিয়ে কথা বলা, এটা ত্যাগ না করতে পারলে আপনি সালাফি হইতে পারবেন না। সালাফি কোনো তাক লাগানো জিনিস না। সালাফি হচ্ছে কোরআন সুন্নাহ থাকা জিনিস বলা, বুঝলেন কিনা? আমাদের সমাজে একটা প্রশ্ন বলতে অমুকেরটা তো মিলে গেছে, উনি বলছিলেন যে 25 সালে যুদ্ধ হবে, যুদ্ধ হয়েছে, এই জাতীয় কথা দিয়ে দুনিয়া চলে না, এটা ফালতু জিনিস। ভবিষ্যৎবাণী করা হারাম। এই জাতীয় ভবিষ্যৎবাণী করে জায়েজ আছে? জায়েজ নেই। আপনি কি জন্য বলছেন? আপনি গায়েব জানেন নাকি? কেন বলবেন? এটা বলতে পারেন না। এই জাতীয় ভবিষ্যৎবাণী করতে আপনি গায়েব জানেন নাকি? এটা এক ধরনের গণকবাজি করা। ইসলামে এটা জায়েজ নেই। সুতরাং আপনি সাবধান। ইবলিসের মৃত্যু কিভাবে এটা জানার দরকার নেই। ইবলিস মারা যাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অর্থাৎ দিয়েছি, কিয়ামত পর্যন্ত দেয়নি, নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়েছি, এরপর তারা মেরে ফেলবে আল্লাহ তাআলা। মারানোর অবস্থা আল্লাহর কাছে মারতে কি বড় ধরনের কিছু লাগে? আপনি বড় ধরনের ইবলিসের কি মালাকুল মউতের আরো বড় ক্ষমতা, মানে আপনার এখন মনে হচ্ছে ইবলিস বুঝি মালাকুল মউতের চেয়ে শক্তিশালী মনে হচ্ছে আপনার কাছে, তাই না?